আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। অন্যের কাছে যেটা যে অঙ্গ ঢেকে রাখতে হয় সে অন্যের জন্য ওই অঙ্গ দেখাটা হালাল নয়। তো এই হারাম তো আপনাকে করতে হচ্ছে, গুনাহের কাজ আপনাকে করতে হচ্ছে। এই যে এখন ফুটবল বিশ্বকাপ চলছে, অনেস্টলি কে কে নিয়মিত খেলার খোঁজ খবর রাখেন? আছেন? থাক, হাত তুলে, আমরা কাউকে লজ্জা দিতে চাই না। না দেখা এক জিনিস, ওইটা একটা লেয়ার, আর খোঁজ খবর না আরেকটা লেয়ার। অনেকে দেখে না কারণ সুযোগ নেই, সুযোগের অভাবে সৎ, তাই না? সুযোগ থাকলে দেখতো, তাই না? ভাইরা আমার, ইমানদারের জীবন অনেক মূল্যবান, ইমানদারের জীবন এত সস্তা না। যাদের জীবনে সুখ শান্তি শেষ হয়ে গেছে, তাদের ডিপ্রেশন দূর করার জন্য নানান আয়োজন তাদের দরকার হয়। আমাদের জন্য আফসোস যে অমুসলিমদের তৈরি করা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের কষ্ট দূর করতে হয়। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার কাছে নামাজই ছিল সবচেয়ে উপভোগ্য বিষয়, আর আমাদের কাছে নামাজ সবচেয়ে বোঝার বিষয়। এই জন্য ভাই, এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্ট দরকার, এখানে আমাদের দাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। কোন ইমামদের মতে অংশ না, কিন্তু আপনি যে ফিকহ ফলো করেন গ্রহণযোগ্য মত অনুযায়ী, প্রাধান্যযোগ্য মত অনুযায়ী, এটা তো সতরের অংশ। যেটা ঢাকা ফরজ সেটার দিকে দেখা গুনাহ, যেটা ঢাকা ফরজ অর্থাৎ যার কাছে অন্যের কাছে যেটা যে অঙ্গ ঢেকে রাখতে হয় সে অন্যের জন্য ওই অঙ্গ দেখাটা হালাল নয়। তো এই হারাম তো আপনাকে করতে হচ্ছে, গুনাহের কাজ আপনাকে করতে হচ্ছে। এরপরে এর ফাঁকে ফাঁকে যে অ্যাডভার্টাইজ, মিউজিক, সেগুলো আপনি জ্ঞাতসারে জেনে শুনে আপনাকে দেখতে হচ্ছে। আজকাল এই বিষয়গুলো আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে। আপনি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়বস্তু হয়তো খুবই গুরুত্বপূর্ণ, হয়তো একটা টিউটোরিয়াল ভিডিও আপনি দেখছেন, হয়তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা আছে। কি বলেন? এটা কি দেখা হালাল হবে? শোনা হালাল হবে? কিন্তু আমরা শুনছি, অবলীলায় শুনছি। এই চেতনা আমাদের থেকে দূর হয়ে গেছে। এজন্য ভাই, দ্বীনি চেতনা জাগ্রত করা দরকার, এবং মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের সবকিছুর জন্য জবাবদিহি করবে। আপনারা যতদিন এখানে আছেন, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে গভীরভাবে রিকোয়েস্ট করব যে নিজেদেরকে সংশোধন করে এখান থেকে সকল হারাম বর্জন করে সকল সুন্নাহকে আঁকড়ে ধরে এখান থেকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।